দিনে রাজ্যের দুই প্রান্তে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের দুই কর্মসূচি। একদিকে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই শহীদ সমাবেশ, অপরদিকে নারীদের উপর রাজ্যে যেভাবে একের পর এক অত্যাচার হয়ে আসছে তার প্রতিবাদে বিজেপির উত্তরকন্যা অভিযান। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে যে উত্তরকন্যা অভিযানের আহ্বান করা হয়েছিল তার অনুমতি শিলিগুড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রথমে বাতিল করে দেওয়া হয়। এরপর শর্ত সাপেক্ষে হাইকোর্টের নির্দেশে 3 মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ড পর্যন্ত বিজেপির মিছিল করার অনুমতি দেওয়া হয়। বিজেপি যুব মোর্চার এই উত্তরকন্যা অভিযানকে ঘিরে ইতিমধ্যেই উত্তরকন্যা চত্বর ব্যারিকেডে মুড়ে ফেলা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোনোভাবেই এই মিছিল উত্তরকন্যার সামনে যেতে না পারে তার জন্য চলছে কড়া নিরাপত্তা। সূত্রের খবর, বিজেপির ডাকা উত্তরকন্যা অভিযানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ উত্তরবঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা। মাইক কাজ করে এদিকে আছে গাড়ি। একই দিনে রাজ্যের দুই প্রান্তে রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের দুই কর্মসূচি। একদিকে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই শহীদ সমাবেশ, অপরদিকে নারীদের উপর রাজ্যে যেভাবে একের পর এক অত্যাচার হয়ে আসছে তার প্রতিবাদে বিজেপির উত্তরকন্যা অভিযান। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে যে উত্তরকন্যা অভিযানের আহ্বান করা হয়েছিল তার অনুমতি শিলিগুড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রথমে বাতিল করে দেওয়া হয়। এরপর শর্ত সাপেক্ষে হাইকোর্টের নির্দেশে 3 মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ড পর্যন্ত বিজেপির মিছিল করার অনুমতি দেওয়া হয়। বিজেপির যুব মোর্চার এই উত্তরকন্যা অভিযানকে ঘিরে ইতিমধ্যেই উত্তরকন্যা চত্বর ব্যারিকেডে মুড়ে ফেলা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোনোভাবে এই মিছিল উত্তরকন্যার সামনে যেতে না পারে তার জন্য চলছে কড়া নিরাপত্তা। সূত্রের খবর, বিজেপির ডাকা উত্তরকন্যা অভিযানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ উত্তরবঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার রয়েছে। অরূপ, আমি জানতে চাইবো যে এই যে উত্তরকন্যা অভিযান, সেখানে কি শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পৌঁছে গেছে? সেখানকার প্রস্তুতি পর্ব কিরকম চলছে? দেখো শৈলী, তোমাকে আমি জানিয়ে রাখি, বিজেপির প্রথম সারির নেতারা কিন্তু ইতিমধ্যে শিলিগুড়ি পৌঁছে গিয়েছে। উত্তরকন্যা অভিযান কিন্তু যে হাইকোর্টের যে নির্দেশ, 3 মোড় থেকে মিছিল শুরু করে চুনাভাটি যে ফুটবল গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু বিজেপির সভাস্থল তৈরি করা হয়েছে। সেই মিছিল কিন্তু যে 3 থেকে শুরু করে যে চুনাভাটি পর্যন্ত যাবে, সেই মিছিল কিন্তু উত্তরকন্যার সামনে দিয়েই যাবে। সেই কারণে কিন্তু পুলিশি নিরাপত্তা কিন্তু চোখে পড়ার মতো। সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী যেমন নামানো হয়েছে, শিলিগুড়ি কমিশনারেটে যেমন পুলিশ বাহিনী রয়েছে, তেমনি কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু পুলিশ নিয়ে আসা হয়েছে, যাতে উত্তরকন্যায় কোনোভাবেই এই মিছিল ঢুকতে না পারে। সেই জন্য কিন্তু কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে উত্তরকন্যার যে চত্বর রয়েছে, উত্তরকন্যার চারদিক দিয়ে যে সমস্ত রাস্তা উত্তরকন্যার উদ্দেশ্যে আসে, সমস্ত রাস্তায় কিন্তু ব্যারিকেডিং ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, জল কামান রেডি রাখা হয়েছে এবং বজ্র টিয়ার গ্যাসের যে গাড়ি রয়েছে সেই গাড়িও কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই উত্তরকন্যার সামনে কিন্তু তারা পোস্টের অলরেডি হয়ে গিয়েছে। এবং পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি, বিজেপির পক্ষ থেকেও কিন্তু যেমন শিলিগুড়ি তেমন কিন্তু শিলিগুড়ির আশপাশে যে সমস্ত জেলা রয়েছে এবং এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকা থেকে কিন্তু ইতিমধ্যে কর্মী সমর্থকেরা কিন্তু 3 মোড় যেখান থেকে মিছিল শুরু হওয়ার কথা সেখানে কিন্তু আসতে শুরু করেছে। সহেলি।
একদমই শুভেন্দু অধিকারীর আসার সময় বা তিনি কোন সময় এসে পৌঁছতে পারেন এই সময়, এই ব্যাপারে কি কিছু জানা গেছে? এই ব্যাপারে এখনো সঠিকভাবে কিছু জানা না গেলে শুভেন্দু অধিকারী কিন্তু 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু উত্তরকন্যা যে তিনবাত্তি মোড় রয়েছে সেখানে কিন্তু আসার কথা রয়েছে, যার কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি আসবে বলে এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি তোমাকে এও জানিয়ে রাখি, সকাল 12টা থেকে কিন্তু এই মিছিল শুরু হওয়ার কথা, 11:30 থেকে 12টার মধ্যে এই মিছিল শুরু হবে। উত্তরকন্যার সামনে দিয়ে এই মিছিল কিন্তু যে চুনাভাটি যে ফুটবল গ্রাউন্ড রয়েছে সেখানে কিন্তু যাবে, সেখানে সভা হবে। তার পরবর্তীতে তারা উত্তরকন্যা অভিমুখে যায় কি যায় না সেইগুলো কিন্তু পরের পরিস্থিতির উপর কিন্তু নজর রাখা হচ্ছে। শৈলী, একদমই অরূপ, অনেক ধন্যবাদ। আমাদের নজর থাকবে এই বিষয়ে। আমরা জানতে পারলাম যে শিলিগুড়িতে কিন্তু উত্তরবঙ্গের নেতারা ইতিমধ্যেই পৌঁছেছে এবং কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে পুরো চত্বর এবং ব্যারিকেড দিয়েও ঘিরে ফেলা হয়েছে এবং সমস্ত রকমের প্রস্তুতি কিন্তু পুলিশ প্রশাসন নিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী এই উত্তরকন্যায় 10:30 থেকে 11টার মধ্যেই কিন্তু পৌঁছতে পারে বলেই জানা যাচ্ছে। উত্তরকন্যা অভিযান নিয়ে উত্তরবঙ্গের সাধারণ মানুষ কি বলছেন শুনে নেব। আমার নাম রঞ্জিত সরকার, আমাদের বাড়ি এই পূর্বধন্ত্রা জয়নগরকর্ণী ফুলবাড়ি 2 ডাবগ্রাম। আমি আমাদের এই ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং প্রমুখ, শক্তিস্থল প্রমুখ। কি হচ্ছে, কি বিষয়? এখানে ঐতিহাসিক এক সভা হতে চলেছে। উত্তরকন্যা চলো অভিযান কসবাতে যেই দুর্ঘটনা একটা ঘটে গেছিল, মহিলাকে নিয়ে যেভাবে অত্যাচার হচ্ছিল, তারই যুব মোর্চার ডাকে আজকে এই সভা হতে চলেছে। কি বলবেন, বর্তমানে কি অবস্থা রাজ্যে? রাজ্য যা পরিস্থিতি তাতে নারীদের সুরক্ষা অবশ্যই দরকার, নইলে আগামী দিনে সুরক্ষা না পেলে পরে নানান ধরনের ঘটনা হতে পারে। জমায়েত হবে, তারপর প্রথমে প্রোগ্রাম হচ্ছে নৌকাঘাট থেকে মিছিল হয়ে আসবে পদযাত্রা করে উত্তরকন্যা। উত্তরবঙ্গ যাওয়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনে নেব। পুলিশ ঘেরাটাপে কেন থাকে? ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে নেই কোনো জায়গায় কোনো ঝামেলা করা। পুলিশই তো বাধা দিয়েছিল, করতে দেয়নি। উত্তর পুলিশই দিতে পারবে, আমাদের কোনো ব্যাপার নেই। আমাদের যুব মোর্চার ছেলেরা শান্তিপূর্ণভাবেই হবে। এবং এর আগে 2020 সালে উত্তরকন্যা অভিযানে একটা ইনসিডেন্ট ঘটেছিল, তা আমি আশা করি এবারে কোনো ইনসিডেন্ট ঘটবে। 21শে জুলাইয়ের সভায় দেখা যাচ্ছে যে ট্রেনে সাধারণ মানুষ উঠতে পারছেন না, ট্রেন পুরো বুক, মানে ট্রেনে পুরো সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন। ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে। নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজিয়ে। এটা কি সভা নাকি? এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। পুলিশ কর্মী জেল হচ্ছে, পুলিশ কর্মীর এই প্রথম জেল হলো। আরো হবে, ওই সুধাকরেরও হবে শিলিগুড়ি। ও গরু পাচারে যুক্ত, সবগুলোর হবে, এখানকার মুকেশেরও হবে।